সুপ্রিয় দর্শক, আজকে কথা বলবো মেরুদণ্ডের টিউমার এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে। দর্শক, আপনারা টিউমার সম্বন্ধে অবশ্যই জানেন, শরীরের যে কোনো জায়গায় কিন্তু টিউমার হতে পারে। আর টিউমারগুলো আছে, কিছু টিউমার রয়েছে ভালো টিউমার, আবার কিছু রয়েছে খারাপ টিউমার। এই খারাপ টিউমারগুলোকে কিন্তু বলি আমরা ক্যান্সার। তো মেরুদণ্ডের কিন্তু এই ধরনের ভালো টিউমার এবং খারাপ টিউমার দুই ধরনের টিউমারই হতে পারে। মেরুদণ্ডের এই টিউমারগুলোকে আবার অন্যভাবেও কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারি, কারণ মেরুদণ্ডের মধ্যে একটা ক্যানেল থাকে বা নালী থাকে। এই নালীর ভিতরের টিউমার অথবা নালীর বাইরের টিউমার, এটা এইভাবে আমরা বলতে পারি। সেকেন্ড হলো যে নালীর ভিতরের টিউমারগুলো কিন্তু আবার বিভিন্ন তিনটা লেভেলে থাকতে পারে। সেটা হলো যে এটা মেরুদণ্ডের ভিতরে নালীর উপরে একটা কাভারিংস থাকে, সেই কাভারিংসের বাইরে কিছু টিউমার থাকতে পারে। আবার মেরুদণ্ডের ভিতরে যে রগ বা স্নায়ুরজ্জু থাকে, সেই স্নায়ুরজ্জু এবং পর্দা এর মাঝে থাকতে পারে। অথবা মেরুদণ্ডের ভিতরে যে রগ বা স্পাইনাল কর্ড থাকে, সেই কর্ডের ভিতরে কিন্তু টিউমার হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টিউমার হতে পারে এবং এই লোকেশন অনুসারে, অর্থাৎ কোন জায়গায় টিউমারটা রয়েছে সেটা মেরুদণ্ডের ভিতরের কোন জায়গায় রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ মেরুদণ্ডের কোন লেভেলে বা রিজনে, যেমন ঘাড়ের রিজনে বা বুকের রিজনে বা কোমরের রিজনে কোন রিজনে রয়েছে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু বুঝতে পারি যে তার প্রবলেমটা কি কি হচ্ছে বা প্রবলেমটা কি কি হবে। তো যদি দেখা যায় যে তা কোনো রোগীর কোমরের রিজনে মেরুদণ্ডে তার টিউমার রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় তার কোমরে ব্যথা হয়, পা অবশ হয়ে আসে, পায়ের শক্তি চলে যায়, পায়ে ব্যথা হয় এবং ঝিঝি করে অথবা অবশ হয়ে যায়। আবার যদি দেখা যায় তার বুকের রিজনের মেরুদণ্ডে যদি তার কারো টিউমার থাকে, সেক্ষেত্রে দেখা যায় তার যে রিজনে তার টিউমারটা রয়েছে তার নিচের থেকে পুরো শরীরের অংশটা অবশ হয়ে যাচ্ছে এবং দুই পা তার শক্তি কমে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে এবং হাঁটতে পারবে না, প্যারালাইসিস হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন। আবার যদি দেখা যায় তার ঘাড়ের রিজনে মেরুদণ্ডে তার টিউমার রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ঘাড়ের যে লেভেলে তার এই টিউমারটা আছে সেখান থেকে তার নিচের পুরো অংশে তার অবশ হয়ে যাচ্ছে, চার হাত পা একসাথে তার দুর্বল হয়ে যাবে বা অবশ হয়ে যাবে, হাঁটতে কষ্ট হবে, খুব ভার হয়ে আসবে পা। অনেক সময় দেখা যায় যে রোবোটিক ওয়াক বলি আমরা, এরকম ভাবে সে হাঁটে। ইভেন বেশি সমস্যা হয়ে গেলে প্যারালাইসিস হয়ে যায়, চার হাত পা একসাথে তার সমস্যা হয়ে যায়। সুতরাং এই প্রবলেমগুলো নিয়ে যদি কোনো রোগী আপনার আসে বা আপনাদের কারো যদি এই ধরনের কোনো প্রবলেম তৈরি হয়, তো সেক্ষেত্রে তখন আমাদের কাছে আসতে হবে। আসলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। সেই পরীক্ষাগুলোর ভিতরে খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, সেটা হলো এমআরআই পরীক্ষা। এমআরআই পরীক্ষা দিলেই কিন্তু আমি বুঝতে পারি যে তার সমস্যাটা কি, টিউমারের সমস্যা বা অন্য কোনো সমস্যা রয়েছে কিনা, কারণ অনেকগুলো কারণে কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। তো যখন আমরা শিওর হই যে এটা তার টিউমারের সমস্যা, অর্থাৎ তার ওখানে টিউমার রয়েছে, এবং তখন আমরা অ্যানালাইসিস করি যে টিউমারটা কি ধরনের টিউমার, অর্থাৎ এটি কি বিনাইন বা ভালো ধরনের টিউমার নাকি এটা খারাপ ধরনের টিউমার। যদি এটা খারাপ ধরনের টিউমার চিন্তা করি, তখন এটা চিন্তা করি যে এটা কি ওইখানেই উৎপন্ন হয়েছে না শরীরের অন্য জায়গা থেকে উৎপন্ন হয়েছে। যদি শরীরের অন্য জায়গায় উৎপন্ন চিন্তা করি, তখন আবার অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে চাই শরীরের কোথা থেকে এই টিউমারটা উৎপন্ন হয়ে এখানে এসেছে। তো এই সবগুলো পরীক্ষা নিরীক্ষা সবকিছু করে যখন আমরা একটা ডিসিশনে আসি, তখন আমরা সার্জারিতে যাই। কারণ টিউমার আপনি জানেন, সার্জারি ছাড়া এটা কিন্তু ওষুধ বা অন্য কিছু দিয়ে ভালো হওয়ার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, কিছু কিছু টিউমার রয়েছে, যেমন রক্ত সম্পর্কিত কিছু টিউমার রয়েছে যেগুলো আসলে সার্জারির থেকে মেইনলি বিভিন্ন ধরনের কেমোথেরাপি এগুলো লাগে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মেরুদণ্ডের টিউমারে কিন্তু অপারেশন লাগে। অপারেশন করে তার বায়োপসি করতে হয়। বায়োপসি করে আমরা দেখি এটা কী ধরনের টিউমার। তারপর সেই বায়োপসি রিপোর্ট অনুসারে তার কেমোথেরাপি বা রেডিওথেরাপি সেগুলো পরবর্তীতে লাগে। সুতরাং আপনার যদি এই ধরনের সমস্যা হয়, দ্রুত আপনাদের ডাক্তারের কাছে আসতে হবে এবং এটা শরীরে বড় ধরনের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার আগেই এটা অপারেশন লাগলে অপারেশন করে নিতে হবে। এই অপারেশনগুলো এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আগে যেরকম অনেক বড় করে কেটে অনেক দিন হাসপাতালে থাকতে হতো, এখন কিন্তু ওরকম বেশি বড় করে কাটতে হয় না। ছোট করে কেটেই আমরা মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারির মাধ্যমে অনেক টিউমারের সমাধান করতে পারি এবং খুব অল্প দিনেই রোগী সুস্থ হয়ে যায়। এবং পরবর্তীতে যদি ভালো টিউমার হয়, তাহলে তার আর কোনো কেমোথেরাপি রেডিওথেরাপি কিছুই লাগে না, সে
সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আর যেগুলো দেখা যায় যে খারাপ টিউমার বা ক্যান্সার, সেগুলোর ক্ষেত্রে তার পরবর্তীতে কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো লাগে এবং ক্যান্সারের ধরন অনুসারে তার পরবর্তীতে তার প্রগনোসিস বা পরবর্তী তার জীবনযাত্রা সেগুলো নির্ধারণ করে দেওয়া হয়। সুতরাং আপনার মেরুদণ্ডের যদি কোনো টিউমার থাকে বা যে প্রবলেমগুলো আমি বললাম সেই ধরনের কোনো প্রবলেম থাকে, আপনি নিশ্চিন্তে চলে আসতে পারেন। আপনার এই সমস্যাগুলো খুব সহজেই আমরা সমাধান করে দিতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।